যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। এর জবাবে বৃহস্পতিবার সকালে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি এসব হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের বর্বরোচিত এমন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনাও চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মনে করছে তেহরান। তবে লেবাননকে কেন্দ্র করে সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনা ভেস্তে দেওয়া বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির সম্মতিতে যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল মধ্যপ্রাচ্য, ঠিক তখনই চুক্তি লঙ্ঘন করে লেবাননে একের পর এক নৃশংস হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসরায়েলের এই বিধ্বংসী হামলায় কয়েকশো মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এখন পাল্টা আঘাতের হুমকিও দিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জোর দিয়ে বলেছেন, লেবানন বিষয়ে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির শর্তাবলী স্পষ্ট। এখন ওয়াশিংটনে হয় যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলাপ হয়েছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া বোকামি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ইসলামাবাদে আসন্ন শান্তি চুক্তি বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে তার। এদিকে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসির নৌ শাখা। এক বিবৃতিতে তারা জানায়, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। সামিউল শিহাব, RTV।